স্টুডেন্টস, আজকে তোমাদের সিসিসির 18 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে লিস্ট ট্যাগের প্রপার্টিগুলো ব্যবহার করা যায়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন শাহরিয়ার অলরেডি লিস্ট ট্যাগ ব্যবহার করেছে দেখলাম, আজকে যে একটা প্রজেক্ট দেখালাম। তো লিস্ট ট্যাগের অনেক ব্যবহার আছে। আমরা কিছু লিস্ট করার জন্য যেমন লিস্ট ট্যাগ ব্যবহার করে থাকি, আবার মেনু তৈরি করার ক্ষেত্রে এই ধরনের যতগুলো কাজ আছে, সাইড বারে, মেনু বারে, বিভিন্ন জায়গায় যেখানে পর্যায়ক্রমে ধাপে ধাপে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করে থাকি। তো চলো আমরা লিস্ট ট্যাগের সব ধরনের ব্যবহার শিখে নিই, যেটা আমাদের রিয়েল প্রজেক্টে কাজে লাগবে। আচ্ছা, সিএসএস লিস্ট প্রপার্টিস। দেখো সিম্পলি লিস্টটা কি? লিস্ট মানে হচ্ছে তালিকা। যে তালিকা আকারে কোনো কিছু ব্যবহার করতে চাই তখন লিস্ট ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছ কফি লেখা আছে, টি, কোকোকোলা, এবং কফি, টি, কোকোকোলা। এখানে দেখো এখানে কি লিস্ট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ মানে বৃত্তাকার লিস্ট দেওয়া আছে। আর এখানে তো আছে চতুর্ভুজাকার মানে বর্গাকার লিস্ট। ওর এখানে 1 2 3 রোমান সংখ্যা 1 2 3 দেওয়া আছে। তো এইগুলো বলা হয় আনঅর্ডার লিস্ট। অর্ডার মানে হচ্ছে পর্যায়ক্রমে সাজিয়ে রাখা, এটাকে বলে অর্ডার বলা হয়ে থাকে। হ্যাঁ, 1 2 3 সংখ্যা দিয়ে সাজানোকে বলা হয়। সংখ্যা দিয়ে এবিসিডি অর্থাৎ আলফা নিউমেরিক সংখ্যা ব্যবহার করে, সংখ্যা অথবা বর্ণ এগুলো কিছু ব্যবহার করে যখন সাজানো তখন তো বলা হয় অর্ডার লিস্ট বলা হয়। পর্যায়ক্রমে কার পরে কোনটা আছে বলতে পারি আমরা। আর যদি আমরা কোনো চিহ্নর মাধ্যমে করি, এই যেরকম বর্গাকার চিহ্ন, বৃত্তাকার চিহ্ন হতে পারে, অন্য কোনো সেরকম চিহ্ন হতে পারে, তখন তাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এখন দেখো এইচটিএমএল লিস্ট এন্ড সিএসএস লিস্ট প্রপার্টিস। দুই ধরনের লিস্ট প্রপার্টি আছে তোমার বলে, এখানে একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে ইউএল দ্বারা প্রকাশ করা হয়। ইউ মানে আন, এল মানে লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় কি দিয়ে? ওএল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ তোমরা, মানে অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট কি বললাম, যে তোমাদের যে মার্ক করা হয়ে থাকে বুলেট দ্বারা, মানে বিভিন্ন চিহ্নগুলো দ্বারা। আর অর্ডার লিস্ট সাথে চিহ্নিত করা হয়ে থাকে কি দ্বারা? আচ্ছা, আর অর্ডার লিস্টে চিহ্নিত করা হয়ে থাকে কি দ্বারা? এটা হচ্ছে নাম্বার বা লেটার্স দ্বারা, যেটা সঙ্গে বললাম। আচ্ছা, সিএসএস লিস্ট প্রপার্টিস অ্যালাউ ইউ টু, মানে কি কাজ করতে পারবা লিস্ট প্রপার্টি দ্বারা? সেট ডিফারেন্স লিস্ট আইটেম মার্কার ফর অর্ডার লিস্ট, ডিফারেন্স লিস্ট আইটেম মার্কার ফর আনঅর্ডার লিস্ট, ইমেজ অ্যাজ দ্য লিস্ট আইটেম মার্কার, ব্যাকগ্রাউন্ড কালার টু লিস্ট অ্যান্ড লিস্ট প্রপার্টি। মানে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লিস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ইমেজকে আমরা লিস্ট হিসেবে ব্যবহার করতে পারি। মানে এই যে আমাদের আছে ব্যাকগ্রাউন্ড, কালার লিস্ট অ্যান্ড লিস্ট ইমেজ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কীভাবে এগুলো ব্যবহার করবো। ডিফারেন্ট লিস্ট আইটেম মার্কার, the list type property specifies the type of the list item marker. The following example shows some of the available item list item marker. তো বিষয় হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, এটা একটা সিএসএস প্রপার্টি। হ্যাঁ, এদের মধ্যে লিস্টের ডিজাইনটা কেমন হবে, সেটা বৃত্তাকার হবে না স্কোয়ার হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আপার রোমান হবে না লোয়ার রোমান হবে। তোমাদের এমনিতে আমি এই টেবিলে দেখিয়েছিলাম, বা সিএসএস এভাবে দেখানো হয় নাই, ঠিক আছে। চলো আমরা দেখে ফেলি সিএসএস কে। আমরা রিয়েল প্রজেক্টে দেখি এটা। আমার প্রজেক্ট প্র্যাকটিস চলে গেলাম এখানে। আচ্ছা, এটা তো তোমার প্রজেক্ট দেখতে পাচ্ছি। আচ্ছা,
আচ্ছা দেখো, যদি আমরা এইচটিএমএল লিখি এখানে লিস্টে কিভাবে উপস্থান করব, সিম্পলি ধরো আমি এখানে দিলাম, প্রথমে লিখতে হবে ইউএল, আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট দেখাই। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপর কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এখানে গিয়ে শুরু করলাম ইউএল লিস্ট, এখানে আমরা আনঅর্ডার লিস্ট এখানে শেষ করলাম। এর ভিতরে কি করতে হবে, এলআই ব্যবহার করতে হবে। এলআই মানে লিস্ট, লিস্ট ট্যাগ, আর ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এর ভিতরে সবগুলো আইটেম লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখলাম হচ্ছে যে টি কফি মিল্ক। সিম্পলি কেমন দেখাই দেখো, আমি শুধু এভাবে লিখে দিলাম, যদি রান করে এখন এটা ব্রাউজারে সিম্পলি দেখো। আচ্ছা, এখানে সুন্দর লিস্ট দেখতে পাচ্ছ তাই না, এটা ডিজাইনটা পেয়ে গেছে এখানে, এই ডিজাইনটা এখানে সিসিস করা আছে, তাই তুমি তোমাদের আমি করানোর জন্য আগে থেকে একটু টেস্ট করেছি। হ্যাঁ, যে গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখ, সুন্দর গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছ না তোমরা এখানে, সুন্দর লিস্ট মানে কালারফুল লিস্ট। আমি তোমাদের ক্লাসের আগে এটা গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম সিএসএস এ, তো এই জন্য ওরকম দেখাচ্ছে, এটা কেটে দেওয়া হয়নি। ওই দেখাই, এই জায়গায় একটা লিস্ট গ্রেডিয়েন্ট ব্যবহার করেছিলাম, এগুলো কেটে দিই আমরা। হ্যাঁ, প্রথম তো নর্মাল দেখাই। আচ্ছা দেখো, নর্মাল দেখাচ্ছে, দেখছো লেখছে টি কফি মিল্ক, ঠিক আছে। এখানে কি আসছে, কিচেন দেখো চলে আসছে এখানে। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে কি করলাম, ইউএল লিখলাম, শুরু করলাম, ইউএল শেষ করলাম, মাঝখানে লিস্ট আকারে টি কফি মিল্ক লিখলাম এভাবে। হ্যাঁ, বাজার লিস্ট তৈরি করতেছে এইভাবে। এখানে রাইস লিখলাম, রাইস, এখানে ফিশ লিখলাম, এখানে লিখলাম এগ। তাহলে কি হলো, এখানে দেখো অটোমেটিক্যালি সবগুলো চলে আসলো লিস্ট আকার সুন্দরভাবে। জাস্ট আমরা এখানে কি করবো, সবই ঠিক থাকবে, খালি এখানে ইউএল এর জায়গায় ওএল দিয়ে দিব। ওএল দিয়ে কি অর্ডার লিস্ট, মানে এখানে তখন ডট আকারে মানে ওইভাবে না এসে সংখ্যা বা এতে আসবে। এই যে 1 2 3 4 5 6, দেখো জাস্ট আমরা কি করলাম, জাস্ট হচ্ছে আমরা এখানে গিয়ে ইউএল এর জায়গায় ওএল দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে কিন্তু ইউএল দিয়ে দেখি, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর সে সংখ্যা থাকবে না কেন। এইরকম হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো, আমরা সিএসএস থেকে কেটে দিয়েছিলাম এটা, আমরা ইউএল এ গিয়ে পরিবর্তন করতে পারি, এটা তোমাদের পরে দেখাবো। এরকম কেটে দিলাম। আচ্ছা, পুরোটাই কেটে দিই। এখানে দেখো, আমি যদি অন্য কোনো লিস্ট দিতে চাই এখান থেকে, এটাকে আমি এই লিস্টটা না দিয়ে অন্য লিস্ট দেবো, ঠিক আছে। তাহলে এখানে ইউএল লিখতে হবে, ইউএল কে নিয়ে কোথায়, সিএসএস এ ইউএল নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে লিস্ট স্টাইল টাইপ লিখতে হবে, লিস্ট স্টাইল, একটা হাইফেন দিতে হবে। হ্যাঁ, স্টাইল টাইপ, এইটা আর কি, লিস্ট স্টাইল টাইপ। আমার এখানে কি আছে, এই ডিস আকৃতি কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা আমি বৃত্তাকার নিব, তাহলে এখানে লিখে দিলাম স্কয়ার, এ রেখে দিলাম। তাহলে কি হয় দেখো, এই দেখো বৃত্তাকার হয়ে গেছে সুন্দরভাবে, টি কফি মিল্ক ফিশ, হ্যাঁ দেখছেন চলে আসছে। তো দেখেন ডিস লিখে দিই,
সার্কুলার লিখে দিলাম, সার্কেল এটা লিখে দিলাম, ঠিক আছে। লিস্ট স্টাইল টাইপ লিখে দিলাম, সার্কেল লিখে দিলাম। এখন দেখো কি হয়, এই দেখো মাঝখানে ফাঁকা চলে আসছে, ফাঁকা দিয়ে চলে আসছে এখানে, অত এই জিনিসটা। আর একটা মনে হচ্ছে ডিস আছে, তাহলে তো কোনো কারণ মনে করো বুঝতে পারতেছো না যেটা কি, ভুলে গেছো, তুমি লিখে সার্চ করবো গুগলে জাস্ট, তো গুগল সার্চ করে জানতে হবে, লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, এই যে ডিআইএসসি হবে, হ্যাঁ দেখো এই যে চলে আসছে ডিস্ক, এগুলো লিখে চলে আসবে, দেখো লিস্ট স্টাইল টাইপ, এই যে লেখা আছে ডিস্ক, মানে আমার নাম মানে বানানটা মনে নেই, ঠিক আছে, এমনি মনে আছে কিন্তু বানানটা মনে নেই, আমারটা বানানটা ভুলে গেছিলাম। ডিআইএসসি ডিস্ক মানে থালা আকৃতির, ডিস্ক মানে কি থালা বোঝাই, এখন দেখো চলে যাবে এরকম, এই দেখো, তাহলে আমরা এখানে ডিস্ক দিলে থালা আকৃতির আসছে, সার্কেল দিলে কি আসছে, সার্কেল দিলে আসতেছে বৃত্তাকৃতির, এই যে, আর স্কয়ার দিলে কি আসছে, বর্গাকৃতির, SQAR স্কয়ার দিলে কেমন আসছে, এখানে বর্গাকৃতি আসতেছে। এইভাবে ইচ্ছা কি করতে পারি, আমরা লিস্ট স্টাইল টাইপ প্রপার্টির মাধ্যমে ইউএল নিয়ে গিয়ে সিএসএস এভাবে ডিজাইন করতে পারি ইচ্ছা মতো, এই হলো বিষয়। তো আমরা এখানে এই রোমান সংখ্যাও দিতে পারি এবং এগুলো দিতে পারি, এগুলো চলো দেখি আমরা স্টেপ বাই স্টেপ দেখি আমরা, তাহলে ভালো বুঝতে পারবা। এই যে দেখ লিস্ট স্টাইল টাইপ সার্কেল দেখালাম, স্কয়ার দেখালাম, হ্যাঁ এখানে যদিও দেয় নাই, ব্যবহার করে নাই, মানে ওই যে তোমাদের ডিস্ক দেখালাম এটা ব্যবহার করে না এখানে। আচ্ছা, এরপর দেখো আমি এখানে গিয়ে ওএল ব্যবহার করলাম, ওএল। আচ্ছা এক কাজ করে এখানে এটা একটা আছে, আর একটা নিট, কন্ট্রোল ডিসি আর একটা নিলাম, হ্যাঁ। আর এখানে গিয়ে এখানে একটা ক্লাস নিই ভিতরে, যেহেতু একই একই বুঝো নেই, আলাদা আলাদা হওয়া লাগবে। এখানে আমি দিলে কি হবে, এটা তাহলে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে দুটোকে আলাদা করতে হবে। তো একটা ক্লাসের নাম দিলাম, মনে করো ক্লাস, মনে করো যে ফার্স্ট লিখলাম, ফার্স্ট নাম দিলাম, ইচ্ছা মতো নাম দিতে পারো। এখানে একটা ক্লাস নিলাম, নাম দিলাম সেকেন্ড, হ্যাঁ। তাহলে কি করতে, এখন তুমি রিলোড করে থাকবে না কিন্তু এটা এরকম, হ্যাঁ দেখো এই সরি, আজ ইউএল দিছি না আছে এটা, হ্যাঁ। তাহলে কি করতে, তোমাকে ইউএল এর পরে ফার্স্ট নিতে হবে একটা ক্লাস, ইউএল ডট এইটা ফার্স্ট নামের ক্লাসটা, মানে কি নিলাম দেখো, ইউএল এর মধ্যে কি আছে, ইউএল ট্যাগের মধ্যে আছে ফার্স্ট নামের ক্লাস আছে, তাহলে ক্লাসে কি নিতে হয়, ডট দিয়ে নিতে হয়, এখানে ডট চিহ্ন দিলাম আর ফার্স্টকে নিয়ে নিলাম। এখন দেখো আমি সেভ করলাম আর রিলোড করলাম, এখানে গিয়ে দেখো ঠিক আছে। তো দ্বিতীয় আরেকটা নিব আমরা, সেকেন্ডটা নিব, মানে এই ইউএল নিব, সেকেন্ড নিব, তাহলে আলাদা হয়ে গেল দুইটা। ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারবো, হ্যাঁ। এই কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম আর সেকেন্ড লিখে দিলাম, বা এখান থেকে কপি করতে পারি চাইলে, এই যে সেকেন্ড নামটা কপি করলে তখন স্পেলিং ভুল টুল হয় না এবং সঠিক রেজাল্ট দেয়। আচ্ছা এখন দেখো, তাহলে আমি এখানে দুইটা পেয়েছি লিস্ট, তাই না, এই একটা লিস্ট, দেখো এখানে দুটো লিস্ট পেয়েছি, এই একটা লিস্ট এবং এই একটা লিস্ট, দেখো দুটো আলাদা লিস্ট, হ্যাঁ। একটু পৃথক করলে ভালো, ভালো বুঝতে পারবা। আমি এখানে কি একটা এইচআর নিয়ে নিই, তো জানো এইচআর কি কাজ করে, তোমাদের এইচটিএমএল শিখিয়েছি, একটা হরিজন্টাল রো নিবে, একটা দাগ দিয়ে নিবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এইচআর ব্যবহার করলে, এইচআর ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এই পাশ থেকে এই পাশে কি লম্বা একটা দাগ অটোমেটিক নিয়ে নিবে, নিয়ে নিলাম। এবার আমি রিলোড করলে কি হয়, এখান থেকে একটা দাগ তৈরি হবে এই মাঝখান দিয়ে, এই দেখো দাগ চলে আসছে, ঠিক আছে। তো এটা উপরের মেনু মানে লিস্ট, এর নিচের লিস্ট, উপর লিস্টটা আমরা করছি, এবার নিচের লিস্টটা কি করবো, আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে ওএল করলাম, ওএল, ওএল। আচ্ছা এখানে ইউএল দিয়েছি, এখানে ওএল দিব,
এখন দেখো এই এখানে কিছুই ব্যবহার করলাম না, রিলোড করলে কি হবে, এটা এটা 1 2 3 1 2 3 4 5 6 চলে আসছে, এখানে এটা চলে আসছে। আমি চেঞ্জ করবো এটা এখন। হ্যাঁ, কারণ আমি এই লিস্ট স্টাইল টাইপ এখানে স্কোয়ার ব্যবহার না করে কি আপার রোমান ব্যবহার করবো। আপার কতগুলো আছে দেখো এখানে, আপার আলফা, আপার ল্যাটিন, আপার রোমান, হ্যাঁ আমি এটাই ব্যবহার করবো, আপার রোমান। এখন দেখো কি হবে, এখানে 1 2 3 যেটা আছে, এই দেখো রোমান সংখ্যায় হয়ে গেল 1 2 3 4 5 6, ঠিক আছে। লয়ার রোমান ব্যবহার করতে তাহলে কি হবে, বড় হাতের কিন্তু রোমান সংখ্যার বড় হাতের সংখ্যা, যেমন যেমন ছোট হাতের বড় হাতের ABCD আছে, ওইরকম রোমান সংখ্যা, রোমান তো যাদের দেশের নাম, রোম একটা দেশ আছে না, ইতালি এখন বর্তমানে যার নাম, সেই রোমান সংখ্যায় কি হয়, এবার 1 2 3 এভাবে লেখা থাকে ওদের, 1 2 3 এভাবে লেখা হয়। তো আমরা দেখাচ্ছি বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতে যদি লিখতে চাই তাহলে কি হবে, লয়ার রোমান লিখতে হবে, এলো WER, লয়ার রোমান। এবার রিলোড করলাম, এবার দেখো উপরে ফোটা ফোটা চলে আসছে, এই যে 1 2 একে ফোটা ফোটা ছিল না, এটা ছোট হাতের বোঝায়। তারপরে এখানে বুলেটের মাধ্যমে দিলাম, এখানে সংখ্যার মাধ্যমে ব্যবহার করতে পারি, এখানে আরো অনেক এরকম আছে। হ্যাঁ, রোমান ব্যবহার করলাম। এখন এখানে আলফা যদি তাহলে কি হবে দেখো, এখানে আর একটা ক্লাস নেই, থার্ড লিখে দিই, এখানে থার্ড লিখলাম, ঠিক আছে। তাহলে আলাদা হয়ে গেল ক্লাস। তাহলে এখানে গিয়ে এটাকে আমি ডুপ্লিকেট থার্ড লিখে দিই, এই ক্লাসটা নিয়েছি আমরা, থার্ড ক্লাস, থার্ড ক্লাস নাকি মানুষ মানে গালি দেয় এভাবে নাকি, থার্ড ক্লাস বলে গালি দেয়, আমরা এখানে থার্ড ক্লাস নিচ্ছি। আচ্ছা, লিস্ট লিস্ট স্টাইল টাইপ এখানে কি দেবো আমি, আচ্ছা আপার আলফা, আপার এই যে আলফা এটা দিব, রোমানটা কেটে দিলাম, তাহলে কি আসবে দেখো, আপার আলফা দিলে, আচ্ছা রিলোড করলাম এখানে, আচ্ছা দেখো ABCD চলে এসছে। যে আমরা একটা কাজ করি, এখানে এখানে এই সাব দিই একটা, তাহলে একটু পৃথক হবে নিয়ে এই সার ব্যবহার করলাম এখানে, মানে হরিজন্টাল রো, হ্যাঁ দেখো এই সার চলে আসছে এখানে। এই সার মানে কি বুঝলে, এইচ মানে হরিজন্টাল মানে আনুভূমিক, আর মানে রো, হরিজন্টাল বা আনুভূমিক একটা রো তৈরি হয়েছে, দেখো এই যে লম্বা একটা রো, এই যে লম্বা একটা রো তৈরি হয়ে গেছে। তাহলে আমরা আলফা দেওয়ার কারণে কি আসলো, আলফা নিউমেরিক বলি না আমরা, আলফাবেটিক্যালি, আলফাবেটিক্যালি মানে কি, বর্ণ অনুসারে মানে বর্ণ বর্ণ বোঝায়, আল আর আলফা নিউমেরিক মানে বর্ণ এবং সংখ্যা বোঝায়। তো এখানে ABCD, এখানে কি দিলাম, এখানে যখন আমি থার্ড নিয়ে কি দিলাম, এখানে আলফা দিলাম, তখন এটা চলে আসছে। হ্যাঁ, আপার আলফা, লয়ার আলফা ব্যবহার করে এখানে, যে লয়ার আলফা এখানে ব্যবহার করি, তাহলে কি হবে দেখো, তাহলে ছোট হাতের হয়ে যাবে, এই যে ABCD ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো আমি মনে করছি ইমেজ দ্বারা ইয়ে করব, ইমেজের মাধ্যমে সাধারণত আমি লিস্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। আমরা তো দিলাম বুলেট ট্যাগ দিলাম, ঠিক আছে, একটা কাজ করাতে পারতাম, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, সবগুলো একটা আইটেম যদি রেখে দেখান তোমাদের সুবিধা হবে। ধরো এখানে ফার্স্ট সেকেন্ডে এখানে, আচ্ছা এখানে 1 লিখি, 1 আচ্ছা এখানে কি আরেকটা নিলাম, একে 2 বানালাম, 2
একটা নিলাম, এই 3 বানালাম, 3 এখানে গিয়ে 1 নিলাম। আচ্ছা, এর কাউন্টটা হচ্ছে আমরা একটা শুধু একটা দিছি এখানে দেখো। হ্যাঁ, যেখানে একটা দিছি আমরা সবগুলো আইটেম যদি ব্যবহার করে রাখি তো তোদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তা আমি এখানে গিয়ে আর অনেকগুলো নিলাম দেখো, এটাতে একটা আছে, এই যে অনেকগুলো চলে আসছে দেখো, একটা দুইটা তিনটা চলে আসছে। তাহলে আমি আরও এখানে আর কয়েকটা নিয়ে নিই, 1 2 3, এখানে 2 দিলাম, ক্লাসের নাম 2, এখানে ক্লাসের নাম 3, কেস আর ডাবল 3। তাহলে প্রথমটা আমি স্কোয়ার দিয়েছি, তারপর তাহলে কী দিব এখানে, সার্কেল মনে করে দিলাম, সিআইআর সিএলই সার্কেল। তারপরটাতে আমি কী ব্যবহার করবো, ডিআইএসসি ডিস্ক ব্যবহার করলাম। হ্যাঁ, তাহলে 3 ধরনের আইটিভি থাকলো এখানে দেখো। এখন প্রথমটা কি, প্রথমটা আমার থাকলে এরকম চতুর্ভুজাকার, মানে বর্গাকার, তারপরটা হচ্ছে যে এরকম সার্কেল, সার্কেল আকার, তারপরটা কি আছে এখানে, তারপর আসছে ডিস্ক আকৃতির। আচ্ছা, এবার আমরা এখানে আসি, এখানে চলে আসি। আচ্ছা, এখানে গিয়ে ওয়েল, এখানে ফার্স্ট ফার্স্ট নিলাম, এখানে সেকেন্ড নিলাম, সেকেন্ড নিলাম, আর আমরা এখানে নিব, এখানে থার্ড নিলাম, থার্ড নিলাম, আরও নিলাম এভাবে, এখানে নিলাম ফোর্থ, ফোর্থ, আর ফিফথ লিখলাম এখানে, ফিফথ। ঠিক আছে, এভাবে লিখে দিলাম। এখন দেখো প্রথম যেটা আছে ফার্স্ট, এটা আমাদের মনে হয় ফার্স্ট দেওয়া নাই এখানে। আচ্ছা, এখানে সেকেন্ড দেওয়া আছে, এটা ফার্স্ট বানিয়ে দিই। আচ্ছা, এখানে সেকেন্ড থার্ড থাক, সমস্যা নেই, একটা ফার্স্ট লিখে দিই। আচ্ছা, এখানে ফার্স্ট লিখে দিই, ফার্স্ট লিখলাম। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন ক্লাস নিলাম, বুঝছো এখানে। আচ্ছা, আনরোল লিস্টের জন্য কি নিলাম, আনরোল লিস্টের জন্য মনে করো ক্লাস 1 নিছি, একটা 2, একটা নিছি 3, এটা শেষ। হ্যাঁ, অর্ডার লিস্ট, আচ্ছা এগুলোর দরকার নাই, হরিজন্টাল রো, অর্ডার লিস্টের জন্য একটা হরিজন্টাল রো। আচ্ছা, আর এগুলো আমরা ভিন্ন ভিন্ন দিয়ে দিব সবগুলোই। হ্যাঁ, এগুলো সবগুলো ভিন্ন, এটা একটা দুইটা তিনটা আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টগুলো আমরা এগুলো আলাদা আলাদা সবগুলো একই রকম চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি আমরা প্রথমটা যেটা আছে ফার্স্ট, এটা আপার রোমান, এটা দিলাম হচ্ছে যে আপার রোমান। ঠিক আছে, তারপরটা দিলাম কি সেকেন্ডে লয়ার রোমান থাকে এটা, তারপরে আপার আলফা, তারপর লয়ার আলফা। তুমি আরেকবার জয়েন করো, ঠিক আছে, এখনই কেটে যাবে। যেটা দেখছিলাম, সেটা হচ্ছে যেখানে থার্ড এখানে ফোর্থ লিখে দিলাম, ফোর্থ লিখে দিলাম। ঠিক আছে, এটা আপার কেস এর লয়ার কেস লিখে দিই, লয়ার লয়ার আলফা। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম, আপার রোমান, লয়ার রোমান, আপার আলফা, লয়ার আলফা। এখন দেখো, তাহলে প্রথমটা হচ্ছে আপার আলফা, সরি আপার রোমান, তো লয়ার রোমান ছোট হাতের, বড় হাতের হচ্ছে এবিসি চলে আসছে, আপার আলফা, লয়ার আলফা। ঠিক আছে, আমাদের লয়ার আলফা চলে আসছে। পরটা অটোমেটিক্যালি ডিফল্ট হয়ে আসে 1 2 3 4 5 6। ঠিক আছে, পরটা আমার কিছু নিয়ে নাই, প্রস্তুত কিছু নিলে অটোমেটিক্যালি ইউএল দিলে লাস্টে কিন্তু আমার কিছু নিয়ে নাই, যে 4 5th যেটা কিছু নিয়ে নাই, আমার ব্যবহার করি নাই।
কিছু ব্যবহার না করলে অটোমেটিক কি আসবে, সংখ্যা অটোমেটিক চলে আসবে। যে অটোমেটিক সংখ্যা চলে আসছে এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 এরকম। আর কিছু না নিলে অটোমেটিক্যালি ডিস্ক আকৃতি চলে আসে। এবার দেখলাম আমরা, এখন চলো আমরা বাকিটা দেখি। তো আমরা যদি ইমেজ ব্যবহার করতে চাই, হ্যাঁ, একটা ইমেজ এখানে দিব আর কি, তাহলে কি যে কোনো ইমেজ তুমি নিতে পারো, ছোট্ট আকৃতির ইমেজ নিতে হবে। হ্যাঁ, ছোট আকৃতির ইমেজ নিতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে মানে ওইটা বেশ ভালো দেখাবে আর কি। তো আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করে করতে পারি, তোমাদের গ্রেডিয়েন্টের ব্যবহার সামনের দিকে দেখাবো আর কি, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্টের ব্যবহার আসে নাই, তোমাদের দেখায় যে প্রথমে ইমেজটা ব্যবহার করে দেখে, তারপর গ্রেডিং ব্যবহার করে দেখাবো। তো ইমেজ লিখতে হবে লিস্ট স্টাইল ইমেজ। ইমেজ বাটন একটা লেখা আছে, দেওয়ার সিস্টেমটা আছে, দেখো লেখা আছে লিস্ট স্টাইল ইমেজ, লেখার পর ইউআরএল লিখে ইমেজের অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেজ নিয়েছি, চলো দেখো, এই স্টার্ট ডট পিএনজি, হ্যাঁ, এই যে একটা স্টার, একটা ইমেজ নিয়েছি আমি, কেটে ছোট্ট থেকে একটা ইমেজ কেটে নিয়েছি। যদি এই ইমেজটা দিতে চাই তাহলে কি করতে হবে, আচ্ছা তাহলে একটা লিস্টে দিয়ে দিই আমি, ঠিক এভাবে আমরা দিয়ে দিব। হ্যাঁ, ধরো এখানে গিয়ে এটা যাক, এখানে একটা এই সার নিলাম, আচ্ছা হ্যাঁ ইমন বলো, শুধু একটা ইমেল দিলাম, আর এই ক্লাসের নাম দিলাম হচ্ছে বুলেট ইমেজ, ইমেজ বুলেট, ইমেজ বুলেট নাম দিলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমি শুরুতে দিই তাহলে ইউএল ডট ইমেজ বুলেট, বুলেট এই নাম দিয়ে এখানে দিলাম, ব্যবহার করলাম। আচ্ছা ইমেজ বুলেট দেওয়ার পরে এখন কি করতে আমাদের, এখানে দেখো লিখতে হবে হচ্ছে যে লিস্ট স্টাইল ইমেজ, ইমেজ লিখে এরকম দিতে হবে, যে ইউআরএল লিখতে হবে, ইউআরএল দেওয়ার পরে এরকম দিয়ে এরকম কোটেশন দিলে তারপরে এই ইমেজের নামটা ব্যবহার করতে হবে। এই যে আমরা একটা ইমেজ নিয়েছি, দেখালাম আপনাদেরকে, এই ইমেজটা আমি ব্যবহার করব। আমি রিলোড করে এখানে গিয়ে সর উপরে দেখো চলে আসছে, ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে, এই জন্য ম্যাচিং করা নাই। হ্যাঁ, ফ্রন্ট সাইড সমান করলে সমান ম্যাচিং করলে দেখো এই ইমেজটা চলে আসছে তখন এইভাবে। ও আচ্ছা, বড় করা আছে খুব, এই জন্য আর কি 100% কর, 100% করলে তখন আস্তে আস্তে দেখা যাবে। ফন্ট সাইজ ম্যাচিং করে আমরা করতে পারি, এখানে ম্যাচিং করতে পারি, ঠিক আছে। তো দেখো অটোমেটিক্যালি ইমেজটা চলে আসছে, এভাবে ইমেজটা ব্যবহার করলাম। আচ্ছা এরপর দেখাচ্ছি আমরা যেটা করব, সেটা হচ্ছে যে এই যদি আমরা এখানে অন্য ব্যবহার করতে চাই এটা হিসেবে, হ্যাঁ, ধরুন এখানে গিয়ে আরেকটা নিই, আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আচ্ছা বুলেট, গ্রেডিয়েন্ট বুলেট দেখলাম, এখানে গ্রেডিয়েন্ট একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আরেকটা নাম দিলাম, এই নামটা নিয়ে গেলাম ওখান থেকে, নিয়ে যাওয়ার পরে এর নিচে নিয়ে এটা ওর নিচে ডাবল করলাম, তাহলে দেখাচ্ছে এখানে গিয়ে দিলাম এই নামটা গ্রেডেড বুলেট, ঠিক আছে। এখানে লিস্ট স্টাইল ইমেজ, এখানে দেখি করতে হবে এই সিস্টেমে গ্রেডিয়েন্ট দেখালাম, এর আগে এখানে না, নিচের দিকে এই যে ইউজিং এ গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা তোদের পরে শিখাবো, জাস্ট তোমার দেখে রাখো।
এটা আর কি লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লেফট বটম, মানে বাম দিক থেকে নিচের দিকে হবে এবং রেড ব্লু হবে। এটা কালারটা কি হবে? রেড ব্লু। আর কোন দিকটা হবে? নিচ থেকে মানে আসসালামু বাম দিক। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই স্টারের ইমেজ যদি দিয়ে তাহলে কি স্টারই হবে শুধু, না আরো অন্য কিছু দেওয়া যাবে? যে কোনো ইমেজ দেওয়া যাবে, শুধু স্টার না, আপনি যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন। আমি ইমেজটা শুধু নিয়ে এসেছি এখানে স্টার ইমেজ। যেটার নাম দেবো সেটাই হবে? হ্যাঁ, মানে যেটার নাম দেবে সেটা না, ওই ইমেজটা কেটে নিয়ে আসতে হবে। অনলাইন থেকে সার্চ করলে ও, অনেক ইমেজ পাবেন, ছোট্ট করে কেটে নিয়ে আসতে হবে আমার এটা। আমার ফাইলে থাকা লাগবে? হ্যাঁ, ওটা লিখে রাখতে হবে, এখানে কপি করে নিয়ে এসে রাখতে হবে। যেটা এখানে যে রেখে দিলাম, রেখে দিয়েছি অনলাইন থেকে কেটে, মানে এটা দেখায় আপনি ও কেটে যদি আচ্ছা। অনলাইনে সার্চ করে এইভাবে, তাহলে কিন্তু পেয়ে যাবে এখানে। যে কোনো ইমেজ মনে করেন এখানে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনলাইনে সার্চ করলে যে কোনো ছোট ছোট ইমেজ পাবেন। হ্যাঁ, জাস্ট নিয়ে এসে ওই ইমেজটা রেখে দিতে হবে এখানে। রেখে দেওয়ার পরে ইমেজ খালি নাম দিতে জি হবে জি। এইভাবে। এই স্টার ডট প্রিন্ট যে নাম দিয়েছি, এইভাবে দেখাচ্ছি যে আমি যে এখানে এইভাবে নাম বুঝতে দিলেই পেরেছি। অটোমেটিক পেয়ে যাবে তখন। আচ্ছা, এখন আমরা লেনের গ্রেডিয়েন্ট বেশটা বোঝাই। গ্রেডিয়েন্ট জি কিন্তু স্যার, ভিন্ন বুঝতে ভিন্ন পেরেছি। কালার একসাথে ব্যবহার করে গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে। তো এটা আপনার সামনে দিকে শেখাবো আর কি। এটা সামনের দিকে এই গ্রেডিয়েন্ট ব্যবহার সিস্টেমগুলো আসবে, জাস্ট আপনি ব্যবহার করে দেখেন। যে ব্যবহার করতেছি, রিলোড করলাম, এখন দেখেন চলে সুন্দরভাবে। এই যে বড় করতে হলে ভালো বুঝতে পারবেন। এই যে চলে আসছে এখানে, সুন্দর গ্রেডিয়েন্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা এবার গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা প্রপার্টি সেটা হচ্ছে ইনসাইড আর আউটসাইড। একটা বক্সে যদি আমরা বাইরে নিতে চাই, তাহলে সেখানে আমরা আউটসাইড ব্যবহার করতে হবে। পজিশন লিস্ট স্টাইল আউটসাইড, পজিশন আউটসাইড। ভিতরে হলে ইনসাইড। আমরা যে বক্স দেখতে পাচ্ছি এখানে, যে বক্স, আমরা এই বক্সের ভিতরে নিতে পারি এইটা, এবং তো এই বক্সের বাইরেও নিতে পারি। আর যদি আমরা লিস্ট স্টাইল না চাই, তাহলে লিস্ট স্টাইল টাইপ নান করে দিব। নান লিখলে আর এটা শো করবে না তখন, যদি কোনটা না চাই। আচ্ছা, যেমন আমরা দেখাচ্ছি যে ধরুন একটা আমি নিলাম এখানে, এখানে আমরা অনেকগুলো আছে এখানে দেখা যাচ্ছে। তো আমি একটা এক্সট্রা নিয়ে নিই। সবার নিচে নিয়ে এটা, তাহলে ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে গিয়ে ইউএল দিয়ে, এটা ইউএল, ওয়েল থাকলেও হবে, সমস্যা নেই। এখানে একটা এইচ আর দিই, একটু পৃথক করি। আচ্ছা, একটা নাম দিয়ে দিই, ক্লাস লিস্ট ভ্যানিশ নাম দিলাম। ঠিক আছে, এক নাম দিলাম, কপি করলাম, সবার লাস্টে গেলাম, এভাবে এটা কপি করে দিই, বাল্ব লিখতে হবে না। এখানে ইউএল দিব আমরা, আর এই নামটা এখানে দিয়ে দিব, লিস্ট ভ্যানিশ। এখানে ইউএল দিলাম, ওই ক্লাসটা নিয়ে নিলাম। হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ নাম করে দিলাম এটা। আচ্ছা, আগে দেখে আসি আমরা কি শো করতেছে এখানে। এমনিতে কি শো করছে দেখে আসি আমরা। সবার নিচে এই যে এখানে কিন্তু এই ডিস্ক আকৃতি শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। যদি নান করে দিই এখানে, নান, তাহলে কি হবে না, কিছুই শো করবে না তখন। এই দেখেন চলে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, এবার নান ব্যবহার করতে পারবেন। আচ্ছা, স্টাইলিং লিস্ট উইথ কালার্স, আমরা কালারও ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে লিস্টের এইভাবে ইউএল এলআই, ব্যাকগ্রাউন্ড কালার এটা, মার্জিন এটা, মার্জিন দিয়েছে বাম দিক থেকে। ওএল এলআই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে এখানে, মার্জিন প্যাডিং ব্যবহার করেছে এখানে জাস্ট। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা যদি কালার ব্যবহার করতে চাই, হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলে অটোমেটিক সেই কালারটা শো করবে। এই হলো বিষয়।
তো চলো একটা কালার ব্যবহার করে দেখি আমরা। আচ্ছা, ধর আমি এই কালারই ব্যবহার করবো, এই কালারটা যেটা আছে এরকম একটা কালার, এটা এই কালারের কোড। আপনাদের পিক্সির ব্যবহার শিখাবো আর কি, যে পিক্সির একটা সফটওয়্যার আছে, এখানে যে কালার ধরবেন সেই কালারটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে কন্ট্রোল অল্টার চেপে ধরে সি চাপ দিলে কালারটা কপি হয়ে যাবে। এই কালারটা আমি দিব এখানে, আর ইউএল এল আই দিতে হবে। তখন আমি এখানে গেলাম, সব লাস্টে যাই, আমি গিয়ে লিখলাম ইউএল ইউএল এল আই, দিয়ে এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে পেস্ট করে দিলাম। এখানে তার আগে কি দিতে হবে, হ্যাশ চিহ্ন দিতে হবে। এটা পিক্সির মাধ্যমে তো কপি করলাম। হ্যাঁ, পিক্সি যেখানে ধরবেন সেখানে কালারটা হয়ে যায়, তখন কন্ট্রোল অল্টার সি চাপতে হবে। আচ্ছা, এই চলে আসছে, ঠিক আছে। যেগুলো ইউএল ছিল সবগুলো ইউএল এর এই কালারটা চলে আসছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আর ওয়েলে দিতে চাই কিভাবে, ওয়েলে এই ওয়েলে এই কালার দিব আমরা। তাহলে এখানে মাউস ধরলাম, যে পিক্সি, প্রথমে পিক্সি ডাউনলোড করতে হবে, পিক্সি সফটওয়্যার অনলাইনে ডাউনলোড করতে পারবেন। পিক্সি লেখা সার্চ করলে চলে আসবে, দেখেন যে লেখা আছে পিক্সি, পিক্সি ডাউনলোড লেখে সার্চ করলে চলে আসবে, কয়েক কিলোবাইট মাত্র। তারপর আপনি ডাউনলোড করার পরে যে ক্লিক করেই ওপেন হবে, যে কালারের উপর ধরলেন সে কালারটা এখানে শো করবে। তারপর কন্ট্রোল অল্টার সি চাপতে হবে। আচ্ছা, এবার আমরা কি ওয়েল নিব, ইউএল এলআই নিয়েছি, এবার আমরা হচ্ছে ওএল এলআই নিব। পিক্সি কি ইনস্টল করা লাগবে স্যার? হ্যাঁ, মানে ইনস্টল কর মানে, মানে ইনস্টল করতে হয় না, এটা জাস্ট আপনি ডাউনলোড করে ক্লিক করলে এরকম চলে আসবে, ঠিক আছে। ক্লিক করলে এটা এরকম ওপেন হবে। আগে তো আমার কম্পিউটারে ছিল, এখন তো আসে না, মনে হয় এটা ডিলিট হয়ে গেছে নাকি। হ্যাঁ, অনলাইনে ডাউনলোড করে নিন, কিংবা আমি ইমেইলে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ইমেইলে আজকে পাঠিয়ে দিব ঠিক আছে। আপনাদেরকে। আচ্ছা, সেভ করলাম। এখন আমরা দেখেন সবগুলো কি হবে, ওয়েল যেখানে সেখানে এই কালার হয়ে গেছে, ওয়েল এই কালার হয়ে গেছে, এই হলো বিষয়। আচ্ছা, দেখলাম আমরা এইভাবে। তো আমরা যেগুলো শিখলাম সে লিস্ট স্টাইল শিখলাম, লিস্ট স্টাইল ইমেজ ব্যবহার করা শিখলাম, লিস্ট টাইম পজিশন দেখলাম, ঠিক আছে, যে বক্সের বাইরে এবং ভিতরে হবে, পজিশন আউটসাইড, বক্সের হচ্ছে যে ইনসাইড, ভিতরে হবে। আর লিস্ট টাইম টাইপ শিখলাম। এসবগুলো আমাদের হয়ে গেল। আজকে আমাদের পুরো লিস্ট ট্যাগ শেষ করে দিলাম। তারপরে এগুলো প্র্যাকটিস করে ভালো করে, লিস্ট ট্যাগের পুরো ব্যবহার, এগুলো কিন্তু প্রচুর কাজ আছে, আর প্রফেশনালি ব্যবহার করতে গিয়ে আরও শিখবো ইনশাল্লাহ। আজকে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।